কোয়ালিটি অনেক ভালো, একদম দেশি টেস্ট, দেশি মশলা, অনেক মজা। এখানে আইল মাছ আছে, বাইন মাছ আছে, গরু গোশ আছে, চিংড়ি মাছ আছে। দোকানের মধ্যে কারোর সাথে মনে করেন ভেজাল নাই। সেটাই, আপনাদের কোনো ভেজাল নাই তো? না না যাক। আমার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম সিরাজগঞ্জে সেই ঐতিহ্যবাহী গোলাম হোটেলের সামনে। তাদের খাবারের মান, গুণ সব নিয়ে আমি আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ ধৈর্য সহকারে পাশে থাকবেন। বাংলাদেশের উত্তরাঞ্চলে অন্যতম ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ। যমুনা নদীর তীরে অবস্থিত এই জেলার ইতিহাস, সাংস্কৃতিক ও সুস্বাদু খাবারের সুনাম বহুদিনের। সিরাজগঞ্জে ভ্রমণ করতে গেলে যে দুটি খাবারের হোটেল নাম প্রায় শোনা যায়, সেগুলো হলো গোলাম হোটেল এবং রাজার হোটেল। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ভ্রমণকারীরা এই দুটি হোটেলের খাবার স্বাদ নিতে ভিড় করে। সাম্প্রতিক সময়ে এই দুটি হোটেল নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই গোলাম হোটেল নিয়ে বলি, গোলাম হোটেল বহু বছর ধরে ঐতিহ্যবাহী দেশের খাবারের জন্য পরিচিত। বিশেষ করে গরুর মাংস, মাছ, ডাল, ভাত, ভর্তা সমন্বয়ে পরিবেশিত খাবার অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। সাধারণত বলা যেতেই পারে যে গোলাম হোটেল আসলে হয়তোবা পরিষ্কার পরিচ্ছন্নতা না পেলেও তাদের খাবারের মান এত ভালো, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাদের আন্তরিক ব্যবহার ও সাশ্রয়ী মূল্যের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে খাবার খেতে আসেন। ব্যবসায়ী তথ্য অনুযায়ী এটি এনায়তপুর স্পার এলাকায় অবস্থিত একটি সুপরিচিত বাংলাদেশি রেস্টুরেন্ট, যা ভালো রেটিংও পেয়েছে। গোলাম হোটেলের ঠিক পাশে অবস্থিত রাজার হোটেল। দীর্ঘদিন ধরে এটিও স্থানীয় খাবার রসিকদের কাছে খুবই পরিচিত। আপনারা যদি এই খাবার খেতে আসেন তাহলে হয়তোবা দুটি খাবার একই রকম পেতে পারেন, কিন্তু হয়তোবা স্বাদের পরিমাণ একটু আলাদা হতে পারে। কিন্তু তাদের যে পরিবেশ আমি আপনাদেরকে আগেই বললাম যে হয়তোবা পছন্দ না হতে পারে, কিন্তু খাবারের মান, গুণ খুবই ভালো। অনেক কষ্ট পাইলাম, এটা মিলাম খাওয়ানো হচ্ছে বড় কথা। খাওয়ানো কেমন হয় এটা দেখা বেশি তোমাকে রাখা লাগবে। এর মধ্যে সবচেয়ে বেস্ট চিংড়ি মাছ খাবারটা সবচেয়ে ভালো লাগে, এবং গরু গোশটা। চিংড়ি মাছটা বেশি চিংড়ি মাছের গরু গোশ বেশি। তাদের ডালটা তো অনেক চিকন। আমি নিজে বাছাই করে আমাদের কি অবস্থা, আমাদের গোলাম খাইতে আমাদের খাবার চলে আসছে। আমরা নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইং মাছ এবং গরু গোশ। বাইং মাছ আর হচ্ছে নিলাম একটা গরু। এখন আমাদেরকে এগুলি টেস্ট করতে হবে। আলটিমেটলি এখানকার এগুলি বেস্ট। তো আর দিবি না। তো শেষ পেশ আমরা এইসব বলছিলাম, আমাদের তো বুঝবো যে আসলে কি। শোনো না, আমরা রিল্যাক্সে খাবো, কিন্তু আমি পাশে চলে আসছি, আর আমরা দরকার নেই। প্রয়োজনে সিটটা একটু নিয়ে চাপায় তাহলে একটু না বসে নাও। বিসমিল্লাহ করো, ওরা চিংড়ি দাও। আমি আগে প্রথম চিংড়ি দিয়ে শুরু করতেছি। দুই হোটেলের অবস্থান পাশাপাশি হওয়ায় অনেকে এই সফরে উভয় হোটেলের খাবার স্বাদ গ্রহণ করেন। এই দুটি প্রতিষ্ঠানের বন্ধুত্বপূর্ণ উপস্থিতি ও সিরাজগঞ্জের খাদ্য সংস্কৃতিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তাদের সিরাজগঞ্জের যে চিংড়িটা খুবই টেস্ট, কারণ দেশি চিংড়ি খুবই স্বাদই আলাদা। আমরা খাচ্ছি, পাশে হচ্ছে বাইং মাছ, বাইলা মাছ এবং গরু গোশ খেয়ে সেটাও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। চিংড়িটা ভালো না? 100% ভালো লাগছে? বাইরে লাগছে কেমন? কথা বলো। কোয়ালিটি অনেক ভালো, একদম দেশি টেস্ট, দেশি মশলা, অনেক মজা।
আলহামদুলিল্লাহ তাদের খাবারের মান খুবই ভালো। আমরা কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাদের বাইলা মাছ এবং ব্যাং মাছ দুটোটাই সুস্বাদু, কারণ যেহেতু চুলার পাক সেহেতু মজা হওয়ার কথাই। তাদের গরু গোছের মান নিয়ে যদি বলি তাহলে গরু গোছের টেস্ট খুবই ভালো, কিন্তু একটু শক্ত হওয়ার কারণে হয়তোবা আপনাদের ভালো নাও লাগতে পারে। এর দুই হোটেলের বিশেষত্ব হচ্ছে দেশীয় ঐতিহ্যবাহী বাংলা খাবার, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরিবেশন, আন্তরিক ও অতিথি বান্ধব সেবা, স্থানীয় মানুষ ও ভ্রমণকারীদের সমান জনপ্রিয় গন্তব্য সিরাজগঞ্জের খাদ্য ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিতি পায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলুন তো একটু। আমার নাম রজব আলী। দাদা বলে, আর এই দোকানের নাম কি? রাজা। রাজা কে উনি? আমার বড় ভাই। আপনার বড় ভাই। এখানে ব্যবসাটা আপনার কত বছর ধরে করেন? এখানে 10-15 বছর করি। 10-15 বছর। পাশাপাশি যে গোলাম হোটেল, এরাও কি একই সাথে আপনারা? এই দেখা যায় যে এটা 1-2 বছর আগে করছি আমরা, 1-2 বছর পরে। ও, তার মানে আপনাদের খাবার মান আর তাদের খাবার মান কি একই রকম না একটু আলাদা বেশ কম আছে? একই রকম মান, কিন্তু মনে করেন যে এটা বাইরে লইছে তো আগে আমাদের মতোই ব্যস্ত। আচ্ছা, আচ্ছা। আমাদের মতো আগে ব্যস্ত, কিন্তু মনে করেন বাইরে লগেছে আর নিটুকা বেশি বেশি ও, থাকে লোকজন এসে আল্লাহ আমাকে ও যা দেয় হাজার হাজার যাক, একজনের ওসিলা একজন ওঠে, আরেকজনের ওসিলা একজন ওঠে। এখন আপনার ওসিলা উনি উঠছে, ওনার ওসিলা আপনি উঠবেন, এইটাই নিয়ম। এটা নিয়ে ঠিক আছে, কেউ কিন্তু বর্তমান দিবেন না। হ্যাঁ, না না সবাই দোয়া দিবেন। আর ইনশাআল্লাহ দুই দোকানের মধ্যে কারোর সাথে মনে করেন ভেজাল নাই। ছেড়ে আপনাদের কোনো ভেজাল নাই তো? না না যাক। আমার ঘরের বাদ নিয়ে সে বেচতেছে, সে ঘরের বাদের নাম বেচতেছি। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমার কিছু শর্ট পলি দোকান নষ্ট। তার মানে ওনারা যে আইটেমটা তৈরি করে সেই আইটেমটা কি আপনারাই তৈরি করেন? একই ধরনের মাছ, একই ধরনের কাঁচা মরিচ, পেঁয়াজ, একই ধরনের গরুর গোস্ত। খালি রান্নার বাবুর্চি আলাদা। রান্নার বাবুর্চি আলাদা। বাবুর্চি কিন্তু আগে আমাদের ওই যে চ্যাংড়াটা ওই মেসারি করতো, ওই যে দেল্লাল না, ওই যে গেঞ্জি গাইছে। এই যে নীল কালার গেঞ্জি, জি জি। উনি আগে আমার দোকানে মেসারি করতো, এমন দোকানে বাবুর্চি করে। ও, এবার বলছি একটা লেবু দেন গাইছে। যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনি যদি সিরাজগঞ্জ ভ্রমণ করেন তাহলে গোলাম হোটেল এবং রাজা হোটেল এই দুই জায়গাতেই খাবারের স্বাদ নেওয়ার চেষ্টা করতে পারেন। এতে একই সঙ্গে স্থানীয় খাবার ও বৈচিত্র্য অতিথিয়তার অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। তাহলে মামা, লাস্ট মধ্যে এখন আমরা কি বলতে পারি বলো? তার মধ্যে খাওয়া দাওয়া ভালো ছিল, বুঝা খাওয়া দাওয়া করতো। চিংড়িটা মনে বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, চিংড়ি আমরা বেশি চিংড়ি খেয়ে ফেলেছিলাম, এই জন্য আমরা একটু দুর্বল হয়ে গেছি। যাই হোক, এখন আমরা হচ্ছে জিনিস সার্ভিস পদ্মার মোড় থেকে আমরা জিনিস সার্ভিসে টিকিট কাটার পরে এখন আমরা একটু ওয়েট করছি। 5:30 থেকে গাড়ি আসবে, এখন আমাদের হচ্ছে 5টা। যাই হোক, আমরা ভালোই পেন খেলাম না? হ্যাঁ, ঠিক আছে, চলে গেল। হ্যাঁ, গেলাম আসলাম, ব্যাপার না, হয়। তারপরে চিংড়ি মাছটা খেলাম। একদিনে বহুত কিছু চিংড়ি মাছ খেয়ে কই ঘুমাইলাম মসজিদে। প্রেশার হাই। আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।